আমার সাইটে আপনারা দুইটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 24 ঘন্টা আগে আর একটা হচ্ছে 24 ঘন্টা পরে। 24 ঘন্টা আগে আমার ভিউজ ছিল একদমই ডাউন, 24 ঘন্টা পরে আমার ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ কিন্তু বেড়ে গেছে। এই সিক্রেট টিপসটা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর আপনাদের ইউটিউব চ্যানেলে কিছু সিক্রেট টিপস কাজে লাগিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। এখন অনেকেই বলবে এটা হয়তো বা দুইটা ভিডিওর স্ক্রিনশট আমি দেখাচ্ছি, জাস্ট টাইটেল দুইটার দিকে খেয়াল করুন। আপনি দুইটা টাইটেলই সেম, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা 24 ঘন্টা আগে ভিউজ ডাউন প্রবলেম, 24 ঘন্টা পরে সিক্রেট একটা টিপস কাজে লাগিয়েছি, লাগানোর পরে আমার ইউটিউব চ্যানেলের ভিউজ দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। ঠিক সেম ভাবে তোমাদের ইউটিউব চ্যানেলও এরকম ভাবে তোমাদের ভিডিও সিক্রেট কিছু টিপস কাজে লাগিয়ে কিন্তু ভিউজকে বাড়িয়ে নিতে পারবে 24 ঘন্টা পরে। একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে যদি ভিউজ না বেড়ে থাকে, 24 ঘন্টায় যদি 10, 5, 15, 20টা ভিউজ আসার পর আর যদি ভিউজ না বাড়ে, তাহলে আজকের এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে, এমনকি এভাবে কিন্তু ভিউজটাকে বাড়িয়ে নিতে পারবেন। আমি কিন্তু লাইভ প্রুফ প্রমাণ দিলাম। অনেকে বলতে পারেন যে ভাই এটা ফেক ভিডিও, তাদের জন্য বলবো ভিডিওটা দেখার দরকার নেই। যারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে, এমনকি তাদের ভিডিওতে কিন্তু 24 ঘন্টা পরে এই সিক্রেট টিপসটা কাজে লাগানোর মাধ্যমে কিন্তু ভিউজকে বাড়িয়ে নিতে পারবে। তো আমি যে সিক্রেট টিপসটা কাজে লাগিয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়াইট স্টোরির ভিতরেই কিন্তু রয়েছে। তো অনেকে কিন্তু এই প্রসেসে কিন্তু কাজ করে না, না করার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ে না বা ভিউজটাই বাড়াতে পারে না। ফার্স্ট আমি এখান থেকে ওয়াইট স্টোরিটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর জাস্ট আমার সেম কন্টেন্ট এখান থেকে প্রথমত ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমাদের বিষয়টা বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট আমি এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমি ভিউর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে 24 ঘন্টার উপরে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে। ভিউজের উপর ক্লিক করার পর এখান থেকে আমি 24 ঘন্টার উপর ক্লিক করে দিচ্ছি। ঘন্টার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভিউজটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে রেখাটা রয়েছে, এই রেখাটা কিন্তু নিচের দিকে রয়েছে। দেখতে পাচ্ছি এই যে এই রেখাটা নিচের দিকে রয়েছে। তো আমি একটা সিক্রেট টিপস কাজে লাগিয়েছি, লাগানোর পরে 24 ঘন্টা পরে যে এই কাজটা করেছি, আমার ইউটিউব চ্যানেলের ভিউজ কিন্তু বেড়ে গেছে। এমনকি এই যে রেখাটা রয়েছে এই রেখাটার উপর দিয়ে বর্তমান সময় ভিউজ আসছে, জাস্ট আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে বর্তমান সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই যে রেখাটা রয়েছে এই রেখাটার উপরের দিকে আমি ভিউজটাকে নিয়ে গিয়েছি। এখন কিভাবে এটা করলাম এবং কিভাবে আপনাদের ভিডিওতেও এই টিপসটা কাজে লাগাবেন, এমনকি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 24 ঘন্টার ভিতরে যদি ভিউজ থেমে যায় আর একটা ভিউজও না বাড়ে, এরকম ভিউজ ডাউন প্রবলেম যদি চলে আসে, তাহলে আজকের এই ভিডিওটা দেখেন, সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিব কিভাবে ভিউজটাকে বাড়িয়ে নেবেন 24 ঘন্টা পরে। তো আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাক আসার পর আমি এই পজিশনে চলে এসেছি। এই পজিশনে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। এখানে এই যে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা অপশনই কিন্তু আমার নিচের দিকে ছিল। এই তিনটা অপশনে কিন্তু একদম জাস্ট ডাউন দেখাচ্ছিল। ঠিক সেম ভাবে আপনাদের ভিডিওতে হয়তোবা এই যে তিনটা অপশন রয়েছে, এই তিনটা অপশন হয়তোবা নিচের দিকে চলে গেছে বা ডাউন হয়ে গেছে। যদি ডাউন হয়ে যায় আজকের ভিডিওটা দেখে আপনারা সমাধান করতে পারবেন। এটা 24 ঘন্টা পরে আপনাদের করতে হবে। তো ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে কিন্তু আমি এই সিক্রেট টিপসটা কাজে লাগিয়েছি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ভিউজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপরে হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এখন আপনাদের ইউটিউব চ্যানেলে যদি তিনটা অপশন যদি নিচের দিকে চলে আসে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট নামে একটা অপশন রয়েছে একদম মাঝে, এইটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এখন এটাকে কিভাবে পরিবর্তন করবেন, আমি আমার ইউটিউব চ্যানেলে জাস্ট ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর্যন্ত আমার এই থাম্বনেলটা এই ভিডিওতে অ্যাড করা ছিল। তো এই থাম্বনেলটা তেমন একটা ক্লিক থ্রু রেট থাম্বনেল না। এই কারণে কি হয়েছিল, আমার এই যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউন প্রবলেমে চলে এসেছিল। তো এজন্য আমি জাস্ট এই থাম্বনেলটা তৈরি করে আমার ভিডিওতে আমি অ্যাড করলাম 24 ঘন্টা পরে। তাই অবশ্যই তোমাদের ভিডিওর যদি ভিউজ থেমে যায়, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যদি নিচের দিকে চলে আসে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে তোমাদের ওই ভিডিওর থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। তো এখন থাম্বনেল পরিবর্তন করার আগে তোমাকে কিছু রিসার্চ করতে হবে। বর্তমান সময়ে কোন ধরনের থাম্বনেলগুলো অডিয়েন্স পছন্দ করছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময় যে থাম্বনেলটা রয়েছে 24 ঘন্টা আগে, সেই থাম্বনেলের থেকে বাজে একটা থাম্বনেল আপনি তৈরি করে চেঞ্জ করে দিলেন, তাহলে সেম রেজাল্টে থাকবে, কোনো রেজাল্ট পরিবর্তন হবে না। এই কারণে এই যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা থেকে এই থাম্বনেলটা আমি অনেক কোয়ালিটিফুল সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি, এবং তখনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বেড়ে গেছে। যখন আমার এই থাম্বনেলটা আমার ভিডিওতে অ্যাড করা ছিল, তখন অডিয়েন্স আমার ভিডিওতে ক্লিক করছিল না, যতই আমাদের ভিডিওগুলো অডিয়েন্সদের কাছে পাঠানো হচ্ছিল। এজন্য আমি প্রথম যে কাজটা করেছি, আমার ভিডিওর আমি থাম্বনেলটাকে পরিবর্তন করেছি, মানে আগের থাম্বনেল থেকে আরো কোয়ালিটিফুল, আরো ক্লিক থ্রু রেট থাম্বনেল তৈরি করে কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি। এবার দ্বিতীয় যে বিষয় রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউজ নামে একটা অপশন রয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে 24 ঘন্টা পরে কিন্তু আমি টাইটেলটাকে পরিবর্তন করেছি। অনেকে বিশ্বাস করতে চাইবে না, জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ যে টাইটেলটা বর্তমান সময় রয়েছে, এই টাইটেলটা কিন্তু আমার ভিডিওর 24 ঘন্টা আগে ছিল।
24 ঘন্টা পরে যে কিন্তু আমার টাইটেলটাকে আমি পরিবর্তন করে জাস্ট এই টাইটেলটা দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কিন্তু সেট করেছি। তো বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ যদি নিচের দিকে চলে আসে, ডাউন প্রবলেম চলে আসে, তাহলে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার ভিডিওর টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। একই সাথে এখান থেকে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনটাকে পরিবর্তন করতে হবে। 48 ঘন্টা আগে আমার কিন্তু এখান থেকে অন্য ধরনের একটা ডেসক্রিপশন সেট করা ছিল, জাস্ট এই টাইটেলটা বাদে টাইটেলের নিচে যেগুলো ছিল সবগুলো আমি কিন্তু এখান থেকে কেটে দিয়েছিলাম, পরিবর্তন করে দিয়ে আমি কিন্তু নতুন করে আবার এখান থেকে টাইটেল লেখার চেষ্টা করেছি। ঠিক সেমভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখান থেকে ডেসক্রিপশন এবং টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে কি হবে, তোমাদের ভিডিওগুলো আরো নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব ইমপ্রেশন বাড়াবে। এজন্য ভিডিও আপলোড করার 24 ঘন্টা আগে যদি তোমার ভিডিওর ভিউজ ডাউন প্রবলেম চলে আসে বা ডাউন হয়ে যায়, তাহলে এই দুইটা সিক্রেট টিপস কাজে লাগিয়ে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউজ এবং ক্লিক থ্রু রেটটাকে উপরের দিকে বা গ্রিন টিক মার্ক নিয়ে আসতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 48 ঘন্টা পর এই দুইটা সিক্রেট টিপস যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে 100% এখান থেকে ভিউজ এবং ক্লিক থ্রু রেটটাকে বাড়াতে পারবে। তারপর আরেকটা অপশন রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট এঙ্গেজমেন্ট ভিউ ডিউরেশন বলে একটা অপশন রয়েছে। এইটা হচ্ছে ভিডিওর উপর ভিত্তি করে অডিয়েন্স কত মিনিট তোমার ভিডিওটা দেখছে এটার উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে ভিউজটা বাড়বে। এখন দেখা যাচ্ছে তোমার ভিডিওটা 2 থেকে 3 সেকেন্ড দেখে যদি অডিয়েন্স বেরিয়ে চলে যায়, তাহলে তো তোমার ভিডিও 100% ফ্রিজ হয়ে যাবে আর নতুন অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পাঠাবে না। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করা, যাতে অডিয়েন্স ভিডিওটা লাস্ট অবধি দেখে। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর কি সিক্রেট টিপস কাজে লাগানোর পর তোমার ইউটিউব চ্যানেলের ভিউজকে বাড়িয়ে নেবে। আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।